فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা শুধু না, আজকের মাহফিল সমাপ্ত করে দেওয়া যাবে না। দুনিয়ার স্যাটেলাইটের ক্যামেরা যদি আমাদের ছবিগুলো যদি ক্যামেরার মাধ্যম দিয়ে ধারণ করা যায়, বলেন তোমার আল্লাহ ক্যামেরা সেট করে রাখছে কি রাখে নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর ক্যামেরায় আমরা সব ধরা পড়ে যাব। কোথায় খারাপ করেছি, ভালো করেছি, সব মালিকের ক্যামেরায় আছে না নাই? শুধু এই নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হব। দেখুন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুই পড়ো, ইকরা, তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে, ভালো আমল করেছো না মন্দ করেছো, পড়ো। সেই দিন আমরা আমাদের আমল নামা যখন আমাদের হাতে দেওয়া হবে, সেই দিন আমরা পড়তে গিয়ে হতভম্ব হয়ে যাব। কার আইল ঠেলেছি সেটাও লেখা রয়েছে, কার গভীর রজনীতে ক্ষতি করেছি, খেড়ের পালে আগুন দিয়েছি, সেটাও লেখা রয়েছে। আমার ভাইরা, সেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহ যখন বলবে পড়ো, আমার আমল নামা করে দেখে আমরা হতভম্ব হয়ে, সেই দিন আল্লাহ বলবে তোমার আমল নামা তুমি পড়ে এখন বিচার করো তুমি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকলেন, নবী কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি সাহায্য চাইতে বলুন সুপ্রভাত রবের দরবারে। আমার ভাইরা, রব আমাদেরকে রব যিনি, এ রবের যদি বর্ণনা দিতে যায় অনেক সময়ের দরকার। এ রবের চিন্তা করেছিলাম, রবের উপর আলোচনা করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন রব? একটি মুরগি যদি উপমা দেওয়া যায়, উদাহরণ দেওয়া যায়, একটি মুরগিকে যদি এমনি আপনি বসায় রাখেন, মুরগি কিন্তু সে স্বেচ্ছায় বসতে চাবে না, চাবে? যদি ডিম দেওয়ার পর তার শরীরের মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিন অনষ্টা তৈরি করে দেন, অনষ্টা তৈরি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই অনষ্টার কারণে সে ডিমের উপর খুঁজে খুঁজে ডিমের উপর বসতে চায়। আমার ভাইরা, শুধু নয়, মার দিকে যদি তাকিয়ে দেখেন, মার শরীরের স্তন যদি কাটেন, বাচ্চা প্রসব হওয়ার আগে স্তন কাটলে দেখা যাবে রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তটাকে সাদায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিলেন, দুধে পরিণত করে দিলেন। বাচ্চার জন্য যা প্রয়োজন, বাচ্চার জন্য যা প্রয়োজন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে গাঢ় প্রয়োজন না, হালকার প্রয়োজন, পাতলার প্রয়োজন, কেমন গরমের প্রয়োজন, সব কিছু মেনটেন করে দিলেন আমার আল্লাহ। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে হালকা হালকা পাতলা পাতলার ব্যবস্থা করেছেন। বাচ্চার পাকস্থলী যখন আস্তে আস্তে বড় হবে, পাকস্থলী মজবুত হবে, হজম ক্রিয়া শক্তি বৃদ্ধি পাবে, আস্তে আস্তে মার স্তনের দুধগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন গাঢ় করে দিবে।